শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2023-24 মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে এবিটি টেস্ট পেপার থেকে 982 নম্বর পেজ ভূগোলের থেকে পেজের ক্লাস নিয়ে এলাম। এখানে আমি এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো আলোচনা করছি। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন নোটিফিকেশন ওপেন থাকবে। তোমাদের এবিটি সলিউশনের প্রত্যেকটি সাবজেক্টের দেখো প্লে লিস্টের লিঙ্ক প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ভূগোল, ইংরেজি, ইতিহাস, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত সমস্ত সাবজেক্টের, ঠিক আছে? তো প্লে লিস্টগুলো অবশ্যই চেক আউট করবে যারা চ্যানেলে নতুন রয়েছে। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে কলেজ পর্যন্ত তোমাদের সমস্ত বিষয়ের ক্লাস পেতে। এবং তোমরা যখন বড় হবে এবং চাকরি পরীক্ষায় বসবে তো সমস্ত চাকরি পরীক্ষারও প্রিপারেশন নিতে পারবে আমার চ্যানেল থেকে। চলো শুরু করছি ক্লাসটি। ফার্স্ট প্রশ্ন এখানে কি বলা রয়েছে দেখো, সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তিটি হলো, উত্তর হবে নদী। তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, রাজস্থানের মরু অঞ্চলে প্লায়া হ্রদকে বলা হয় ধান্ত। এগুলো বারবার তোমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো বেশি কিছু আর এক্সট্রা বর্ণনা করছি না। বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে, উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। তারপর দেখো নেক্সট প্রশ্ন, কোরিওলিসিস বল সব থেকে বেশি অনুভূত হয় যেখানে, সেটা হচ্ছে মেরুতে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 1.5 থেকে প্রশ্ন, বেরিং স্রোত প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে, হবে সঠিক উত্তর। পরের পেজে যাচ্ছি। পরের পেজে দেখো এখান থেকে উত্তরগুলো আবার আলোচনা করে দিচ্ছি। তো তোমরা বইটা খুলে দাগিয়ে নেবে, ঠিক আছে? তোমরা বইটা খুলে দাগিয়ে নেবে। তো 983 নম্বর পেজে এলাম এবারে আমরা। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, 1.6 দাগের থেকে আলোচনা করছি। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বকে বলা হয় কি বলা হয়, পেরিজি বলা হয়। তারপর দেখো নেক্সট প্রশ্ন, ফ্লাই অ্যাশ পাওয়া যায় কোথায়, পাওয়া যায় তাপবিদ্যুৎ কেন্দ্রেই। তো দেখো IIRS এর সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। নেক্সট প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। নেক্সট প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত যে নদীর ওপর অবস্থিত সেটা হচ্ছে কাবেরী নদীর ওপর অবস্থিত। নেক্সট প্রশ্ন, বৌদ্ধশিলা প্রবাহিত রাজ্য হলো, বৌদ্ধশিলা প্রভাবিত রাজ্য আর কি কোনখানে প্রভাবটা বেশি দেখা যায়, অসম। তারপর দেখো নেক্সট প্রশ্ন, পার্বত্য অঞ্চলে মৃত্তিকার প্রকৃতি, উত্তর হবে কি না অম্লধর্মী। নেক্সট প্রশ্ন, স্যাল এর সদর দপ্তর অবস্থিত নতুন দিল্লিতে। নেক্সট প্রশ্ন দেখো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সমোন্নতি রেখাগুলি যে রং দিয়ে দেখানো হয় সেটা হচ্ছে কি না বাদামি রং দিয়ে। তারপরে দেখো নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখবে। তো দেখো কি বলা রয়েছে, জি.কে গিলবার্ট সর্বপ্রথম পর্যায়ন বা গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন, এটা হচ্ছে শুদ্ধ, এই জন্য দেখো টিক চিহ্ন মারা রয়েছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ফন প্রবাহিত হয় রোন অববাহিকা অঞ্চলে, এটা কিন্তু অশুদ্ধ, তোমরা অশুদ্ধ করবে, এই জন্য ক্রস চিহ্ন মারা রয়েছে। কুরসীয় স্রোত একটি উষ্ণ সমুদ্র স্রোত, এটা কিন্তু শুদ্ধ। নর্মদা নদী উপত্যকা হলো একটি গ্রস্ত উপত্যকা, এটা কিন্তু শুদ্ধ। বনভূমি সংরক্ষণের প্রধান উপায় হলো বৃক্ষ ছেদন, বনভূমি সংরক্ষণের প্রধান উপায় হলো বৃক্ষছেদন, এটা কিন্তু অশুদ্ধ হবে, ঠিক আছে? তো এখানে দেখো ভুলে টিকচিহ্ন মারা হয়ে গেছে, এটা কিন্তু অশুদ্ধ হবে। তারপর দেখো নেক্সট, ভারতের রাড বলা হয় ভিলাইকে, এটা শুদ্ধ। তারপর দেখো রাডার একটি সেন্সর, এটা শুদ্ধ। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। ফার্স্ট প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, দুই নদী অববাহিকার মধ্যবর্তী স্থানকে ড্যাশ বলে, দোয়াব বলে। উষ্ণতা কমলে বায়ুচাপ ড্যাশ বাড়ে, সমুদ্র বায়ু প্রবাহিত হয় ড্যাশ দিনের বেলায়। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, নেক্সট প্রশ্ন দেখো, অকেজো মোবাইল একটি ড্যাশ বজ্র, বজ্র হবে। তারপর দেখো হিমালয়ের উৎপত্তি ড্যাশ যুগে হয়েছিল, টারসিয়ারি যুগে হয়েছিল। ভারতের দীর্ঘতম সড়ক পথটি ড্যাশ NH44 হবে। জনসংখ্যা বিচারে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়। তারপর দেখো 2.3 যাচ্ছি। দেখো কি বলা রয়েছে, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি। ফার্স্ট প্রশ্ন, তো এখানে সঠিক উত্তর হবে এখানে যেটা হবে সেটা আছে পাদদেশীয়, বৃহত্তম পাদদেশীয় হিমবাহ যেহেতু বলেছে, ঠিক আছে, মালস্পিন হবে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কি বলা হয়, টর্নেডো বলা হয়। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত, উত্তর হবে 34%। তারপরে দেখো ডিডিটির পুরো নাম কি, ডিডিটির পুরো নাম আশা করি তোমরা সবাই জানো, তোমরা এটা কমেন্ট করে বলো, ঠিক আছে? তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, কোন শহরকে ভারতের কমলালেবু শহর বলা হয়। নাগপুরকে ভারতের কমলালেবু শহর বলা হয়। কোন চাষকে রেটুন চাষ বলা হয়। আখ চাষকে রেটুন চাষ বলা হয়। পেট্রোরসায়ন শিল্পের মূল উপাদান কি, উত্তর হবে ন্যাপথা। তারপর দেখো নেক্সট পেজে তোমাদের ছকটি যেটি রয়েছিল, দেখো বাম দিক ডান দিক দেখে নাও। মৌসুমি বিস্ফোরণের সঙ্গে যাবে কেরল, কারেওয়ার সঙ্গে যাবে জম্মু কাশ্মীর।
ঠিক আছে। তারপর দেখো পারাদ্বীপ বন্দর, এর সঙ্গে যাবে উড়িষ্যা। গম, এর সঙ্গে যাবে সোনালিকা। এই ছিল টোটাল তোমাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন। আর ওই প্রশ্নটা অর্থাৎ ডিডিটির পুরো নাম কি তোমরা কমেন্ট করে জানাও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। তোমাদের ভূগোলের সমস্ত ক্লাস আমার চ্যানেলে পেয়ে যাবে। তোমাদের টেক্সটের ক্লাস, টেক্সটের অনুশীলনীর ক্লাস, সেগুলো দেখবে, প্লেলিস্টগুলোর লিঙ্ক দিয়ে রাখছি। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।